হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এদিকে ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে ভাবলাম আজকে কি বানানো যায়। তো হঠাৎ করেই মনে পড়লো ছাদ বাগানে তো কিছু কুমড়ো গাছ হয়েছে। তো হাজব্যান্ডকে বললাম কিছুটা কুমড়ো ডোগা এনে দিতে। তো উনিও চলে গেলেন ছাদ বাগানে কুমড়ো ডোগা আনতে। তো আজকে আমি বানাবো কুমড়ো ডোগা দিয়ে ছোলার ডালের চচ্চড়ি। তো আমি আজকে এটা কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে বানানো যাক। দেখুন, আমি এখানে কিছুটা কুমড়ো ডোগা আর পাতা সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুমড়ো ডোগা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার কুমড়ো ডোগা পছন্দ নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো এটার জন্য লাগছে কিছুটা ছোলার ডাল আর কাঁঠাল বিচি। তো আমি কিছুটা ছোলার ডাল আর কাঁঠাল বিচি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। দেখুন, আর ওদিকে আমি গ্যাসে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। আমি যেহেতু সর্ষের তেল খাই সেই জন্য আমি এখানে সর্ষের তেল দিলাম। তেলটা ভালোভাবে নাড়াচাড়া করে গরম করে নেবেন। তেলটা যখন গরম হয়ে আসবে ওর মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে যখন লঙ্কাটা একটু পুড়ে আসবে তখন ওর মধ্যে দিব কিছুটা পাঁচফোড়ন। তো পাঁচফোড়নের মধ্যে আমি মৌরিটা একটু বেশি দিয়েছি, যেহেতু ডাল চচ্চড়ি বানাবো। তো মৌরিটা একটু বেশি হলে খুব সুন্দর একটা গন্ধ আসে, যেটা আমার ভীষণ ভালো লাগে। তো ফোড়নটা এভাবে নাড়াচাড়া করে যখন দেখবেন ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, ওই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা কাঁঠাল বিচিগুলো। তো কাঁঠাল বিচিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। দেখুন, কাঁঠাল বিচিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, কাঁঠাল বিচিগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কুমড়ো ডোকাগুলো। কুমড়ো ডোকাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। কুমড়ো গাজরগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিব স্বাদ মতো নুন। আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। লঙ্কা আপনারা যেহেতু যে হিসেবে ঝাল খান ওই যে কম বেশি দিতে পারেন। আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে সেই জন্য আমি লঙ্কা অল্প কমই দিলাম। কারণ আমার ছোট ছেলে ঝাল বেশি হলে খেতে পারে না। তো এখন সব জিনিসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে
কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিব, যতক্ষণ অবধি না ডোকাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আপনারা গ্যাসের সিমটা অল্প সিম করে দিবেন, না হলে শাকটা নিচ থেকে লেগে যাবে। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব যে শাক আর ডোকাগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তো এটা দেখার জন্য আপনারা একটা ডোকা হাত দিয়ে ধরে দেখলে বুঝবেন ডোকাগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ডোকাটা ভালোভাবে নরম হয়নি, তার মানে ডোকাটা এখনও কাঁচা আছে। এটাকে আরও কিছু টাইম ঢেকে রেখে দেব। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব জিরা বাটা। আমার কাছে যেহেতু জিরা বাটা ছিল সেই জন্য আমি এখানে জিরা বাটা দিয়েছি। আপনারা যেহেতু ভাজা গুঁড়ো জিরে গুঁড়ো দিতে চান তাহলে নামানোর আগে দিবেন। তো জিরে বাটা দিয়ে ভালো করে লাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। দেখুন আমার ডোকাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল। তো জলটা যখন এভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব টেস্টের জন্য চিনি। আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন আমার ডালটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। ডালটা যখন এইভাবে ফুটে উঠবে তখন মনে করবেন আপনার ডাল চচ্চড়ি হয়ে এসছে। ডালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো। আমার ডাল চচ্চড়ি অলমোস্ট হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা ঘি আর গরম মশলা। যেহেতু এটা নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা হলে খেতে ভালো লাগে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আমি যেহেতু এখানে বাটা জিরে ব্যবহার করেছি, আপনারা যদি ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেন তাহলে এই পর্যায়ে জিরে গুঁড়োটা দিয়ে তারপরে ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন আমার ডাল চচ্চড়ি কিন্তু পারফেক্টলি হয়ে এসেছে। এখন আমি এটাকে গ্যাসের ওভেনটাকে অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনা খুলে এবার দেখাবো ডাল চচ্চড়িটা কেমন হয়েছে। দেখুন ডাল চচ্চড়ি কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। কীভাবে ডাল আর চচ্চড়ির শাকগুলোতে সুন্দরভাবে মিশে গেছে।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। গরম ভাতের সাথে কিন্তু গরমের দুপুরে এই একটা রেসিপি ভীষণ ভালো লাগে। আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন। আর কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই একবার কমেন্ট করে জানাবেন। তা আজকে এখানে অবধি, আবার দেখা হচ্ছে পরের একটি রেসিপির সাথে আরেকদিন নতুন একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।